গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আচ্ছা, আমরা টেন্স কন্টিনিউ করছি, তাই তো? তো আমরা অলরেডি জেনেছি যে টেন্স কয় প্রকার, 3 প্রকার। কী কী? পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। আবার প্রতিটা ফর্ম অফ টেন্সেরই কী আছে, 4টে করে ভাগ আছে, তাই তো? তার মধ্যে দেখো আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে পড়ছি। তো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা শিখে গেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আগের দিন শিখে গেছি। আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বাংলাতে কি বলা হয়? পুরাঘটিত বর্তমানকাল। কি বলা হয়? পুরাঘটিত বর্তমানকাল। সহজ ভাষায় বুঝতে গেলে আমরা কি বলবো বলতো? যে কাজটা, ঠিক আছে, যে কাজের রেশ এখনও আমাদের থেকে গেছে, ধরো কোনো কাজ জাস্ট কমপ্লিট হয়েছে, তার রেসটা আমাদের এখনও থেকে গেছে, তো সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। কেমন? এবারে দেখো, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রতিটা স্ট্রাকচার আছে, কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যেগুলো আমাদেরকে একটুখানি জেনে নিতে হবে, তাই তো? দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কী জানলাম? যেরকম ধরো, আমি উদাহরণ দিয়ে যদি বলি যে আমি তার গাড়িটা দেখেছি, আমি বলছি ইন জেনারেল, আমি তার গাড়িটা দেখেছি। সেটা একটু আগেও দেখতে পারি, সেটা অনেক আগেও দেখতে পারি। সেই ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তাহলে আমি তার গাড়িটা দেখেছি, আই হ্যাভ সিন হিজ কার। আমি তার গাড়িটা দেখেছি। একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো যে যখনই আমরা কোনো কাজের শেষে টাইম অ্যাড করে দেবো, তখন কিন্তু আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। যেরকম ধরো, আমি বললাম আমি গাড়িটা দেখেছি, আমি তার গাড়িটা দেখেছি, আই হ্যাভ সিন হিজ কার। আমি যদি এটা ইন জেনারেল আমি দেখেছি, সেটা যবেই হোক, কিন্তু যদি আমি এটাকে বলে দিই যে আমি তার গাড়িটা গতকাল দেখেছি, আই হ্যাভ সিন হিজ কার ইয়েস্টারডে, তাহলে কিন্তু সেটা সিম্পল পাস্টে চলে যাচ্ছে, সেটা কিন্তু আর প্রেজেন্ট পারফেক্টে হবে না। এই জিনিসটা একটু মাথায় রাখবে। এবার দেখো, আমরা স্ট্রাকচারগুলো দেখে নেব, কীভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, কীভাবে আমরা একটা সেন্টেন্সকে ফর্ম করব, সেটা আমরা একটুখানি দেখে নেব। দেখো, ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচার ইন পজিটিভ সেন্টেন্স। এর ক্ষেত্রে স্ট্রাকচারটা কী হবে? দেখো, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। কি বললাম? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? এবার দেখো, সাবজেক্ট, তাহলে আমি এখানে কি লিখেছি? আই হ্যাভ বট এ কার। আই হ্যাভ বট এ কার, আমি একটা গাড়ি কিনেছি, তাই তো? দেখো, সাবজেক্ট এখানে কি আসছে? আমি এখানে প্লাস দিয়ে লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। কোনো সেন্টেন্স এরকম প্লাস দিয়ে লিখবে না, কেমন? আমি শুধু বোঝানোর জন্য এটা লিখেছি। দেখো, সাবজেক্টে কি আসছে? আইটা হয়ে যাচ্ছে তাহলে কি সাবজেক্ট, তাই তো? তারপরে দেখো, হ্যাজ বা হ্যাভ, তো কি বসবে? আয়ের পরে কি বসবে? হ্যাভ। আচ্ছা, এটা সবসময় মাথায় রাখবে, এটা কিন্তু নাউন অনুযায়ী হ্যাজ বা হ্যাভ বসে, ঠিক আছে? যেরকম আই হ্যাভ, ইউ হ্যাভ, কিন্তু এখানে যদি হি বা শি হয়ে যায় বা ইট হয়ে যায়, তাহলে কিন্তু হ্যাজ হবে। কেমন? এই জিনিসগুলো আশা করি তোমরা জানো, এই জিনিসগুলো একটুখানি অবশ্যই মাথায় রাখবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো, তাহলে আয়ের পরে কি বসছে? হ্যাভ, হ্যাজের মধ্যে হ্যাভ, আই হ্যাভ। ভার্বের থার্ড ফর্ম, প্রতিটা ভার্বের কী হবে? থার্ড ফর্ম বসবে, তাই তো? দেখো, তাহলে এখানে বাই, এখানে মেইন ভার্বটা কি? বাই এর থার্ড ফর্ম হচ্ছে কি? বাই বট, তাই তো? তাহলে এটি কি হচ্ছে? বট। ভার্বের থার্ড ফর্ম কি বসছে? বট প্লাস দেখো অবজেক্ট এ কার, হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, স্ট্রাকচার ইন নেগেটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স আমরা জানলাম, এবার নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কী হবে? দেখো, সাবজেক্ট, খুব সিম্পল, জাস্ট একটু বোঝার চেষ্টা করো। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ অ্যাজ লাইক বিফোর প্লাস
নটটা আমরা অ্যাড করবো। আমরা জানি যে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, যে কোনো নেগেটিভ ওয়ার্ড একটা থাকতে হয়, তাই তো। তো প্লাস নটটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা আমরা ইউজ করবো। প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। দেখো লিখেছি এক্সাম্পলটা, হি হ্যাজ নট গিভেন মাই বুক। সে আমাকে আমার বইটা দেয়নি, তাই তো। তাহলে দেখো হিটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, হ্যাজ বা হ্যাভের মধ্যে আমি আগেই বলেছি যে হি থাকলে হ্যাজ বসে। হি হ্যাজ নট ইউজ হচ্ছে হি হ্যাজ নট। থার্ড ফর্ম অফ দ্য ভার্ব গিভেন, হি হ্যাজ নট। গিভ মেন ভার্বটা কি গিভ, তাই তো। গিভ সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ, থার্ড ফর্ম হচ্ছে গিভেন। গিভ গেভ গিভেন। তাহলে দেখো হি হ্যাজ নট গিভেন প্লাস অবজেক্ট মাই বুক, মাই বুকটা হচ্ছে হয়ে যাচ্ছে অবজেক্ট। বোঝা গেছে আশা করি। এবার দেখো স্ট্রাকচার ইন কোশ্চেন, স্ট্রাকচার ফর কোশ্চেন, তাই তো। দেখো সেটা কী হবে, ভার্বটা আমরা জানি যে কোশ্চেন করতে গেলে সবসময় ভার্ব কী হবে, যে সেগুলো আগে আসবে, তাই তো। তো দেখো মানে ভার্ব মানে মেন ভার্ব বলছি না, যেগুলো হেল্পিং ভার্ব বা সাপোর্টিং ভার্ব সেগুলো সবসময় কী হবে, আগে আসবে স্ট্রাকচার। তো দেখো হ্যাভ বা হ্যাভ হয়েছে প্লাস সাবজেক্ট প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। দেখো এখানে এক্সাম্পলটা দেখো, হ্যাজ হি, দেখো এখানে কিন্তু সাবজেক্ট, তাহলে হি এর আগে কি আসবে, হ্যাজ, তাই তো। তাহলে হ্যাজ হি গন টু মুম্বাই, সে কি মুম্বাই গেছিল। হ্যাজ হি গন, গোয়ের থার্ড ফর্ম কি, গো ওয়েন্ট গন, তাই তো। হ্যাজ হি গন টু মুম্বাই। বোঝা গেছে আশা করি। এবার দেখো নট, স্ট্রাকচার ইন কোশ্চেন, স্ট্রাকচার কোশ্চেনের ক্ষেত্রেও যদি নেগেটিভ ফরমেশন হয় কোশ্চেনের নট দ্বারা, তাহলে কি হবে, দেখো তাহলে কি হবে, হ্যাভ বা হ্যাজ বসবে প্লাস সাবজেক্ট প্লাস নটটা আমরা অ্যাড করে দেবো ভার্বের আগে। নট প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। আগের ক্ষেত্রেও সব সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হয়, কোয়েশ্চেন মার্ক একটা অবশ্যই থাকে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে শেষে কোয়েশ্চেন মার্ক অবশ্যই থাকে, তো এটা কখনোই ভুলবে না, ঠিক আছে। তো দেখো এখানে কি হয়েছে, হ্যাজ হিটা হয়ে গেছে সাবজেক্ট, হ্যাজ বসেছে তাই হ্যাজ হি নট, হ্যাজ হি নট বসলো, দেন কী হয়ে গেছে, গন। আমরা জানি যে গোয়ের ফার্স্ট ফর্ম গন, এই গোয়ের তোমার হচ্ছে থার্ড ফর্ম হচ্ছে গন। তো হ্যাজ হি নট গন টু মুম্বাই, অবজেক্ট। খুব সাধারণভাবে বুঝতে পেরেছো। আচ্ছা একটা জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে দেখো হ্যাজ হি নট গন টু মুম্বাই, এটা আমাদের রাইটিং মানে আমরা যখন লিখছি তখন এই ফর্মটা কিন্তু কারেক্ট, ঠিক আছে। কিন্তু যখন আমরা বলছি স্পোকেন ফর্ম, তখন কিন্তু এটা এভাবে আমরা বলি না, হ্যাজ হি নট গন টু মুম্বাই, আমরা এভাবে কিন্তু বলি না কোশ্চেনটা। তো আমরা কি বলি, হ্যাজ নট হি গন টু মুম্বাই, নটটাকে আমরা এর সাথে অ্যাড করে দিই, হ্যাজ নট হি গন টু মুম্বাই। এটা হচ্ছে স্পিকিং ফর্ম, তাই তো। এটা রিটেন ফর্মে অবশ্যই এই ধরনের হবে, এই ধরনের না হলে কিন্তু ভুল হয়ে যাবে। আর স্পিকিং ফর্মে এটা হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কী এবং কিভাবে সেগুলো প্রতিটা সেন্টেন্স স্ট্রাকচার ফর্ম করতে হয়। এক একটা সেন্টেন্স উদাহরণ দিয়ে এভাবে মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখবে খুব ইজিলি বুঝতে পেরে যাবে।